ইউনেস্কো ৬% সুপারিশ করলেও শিক্ষা খাতের উন্নয়নে ৫% জিডিপি ব্যয় করতে প্রস্তুত সরকার, কিন্তু গত সরকার কখনো সেটা ১.৭% অতিক্রম করেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে ইউনিসেফের গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী। শিক্ষায় পরিবর্তন আনতে নানা সময় নীতিমালা প্রণয়ন ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হলেও বাস্তবিক অর্থে দৃশ্যমান হয়নি অগ্রগতি। সমাধানের পথ খুঁজতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ৩ বছরে যৌথ গবেষণা চালিয়েছে ইউনিসেফ। রাজধানীর বনানীর একটি হোটেলে তুলে ধরা হয় গবেষণার ফলাফল। এতে উঠে এসেছে শিক্ষায় নানা দুর্দশার চিত্র। মৌলিক সাক্ষরতা অর্জন ছাড়াই মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশ করছে অনেক শিক্ষার্থী। এছাড়াও ২০২২ সালের পাঠক্রম সংস্কার অনুসরণ করা হলেও বাস্তবায়নে ঘাটতি আছে, নেই পর্যাপ্ত শিক্ষা সামগ্রী ও প্রযুক্তি। ঝরে পড়া শিক্ষার্থী সহ প্রান্তিক শিক্ষার্থীদের শিক্ষায় আকৃষ্ট করতে কয়েক দফা দিক নির্দেশনা দিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি। ইউনিসেফের মতে শিক্ষার মান উন্নয়নে জরুরি যোগ্যতা ও সক্ষমতা অনুযায়ী পাঠদান নিশ্চিত করা, মাল্টিপল ওয়েজে টিচার এবং স্টুডেন্টকে এঙ্গেজ করে কি করে লার্নিং ইমপ্রুভমেন্টে কাজ করা যায়, আমাদের ফোকাসটা ছিল সেই জায়গায়। অনুষ্ঠানে মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে পেশাগত মর্যাদা বৃদ্ধির বিষয়ে জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা। শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র কারিকুলাম বা শিক্ষা পদ্ধতি পরিবর্তন করে আমরা সফল হতে পারবো না যদি না আমরা আমাদের শিক্ষকদের যথার্থ প্রশিক্ষণ দিতে পারি। তাই শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়াতে আমাদের আরও গবেষণা ও বিনিয়োগ করা উচিত, যাতে মেধাবীরা এই পেশায় আসে। শিক্ষা খাতের উন্নয়নে ৫% জিডিপি ব্যয় করতে প্রস্তুত সরকার বলে জানায় শিক্ষামন্ত্রী। ২০ বছর আগে আমি একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ছিলাম, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি মন্ত্রণালয়ে কোনো উন্নতি দেখতে পাইনি। আমরা নীতি নির্ধারকরা আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের সর্বোচ্চটা দিতে রাজি আছি, কিন্তু যারা এটি বাস্তবায়ন করবে সেই মন্ত্রণালয়ের দায়িত্বরতরা ও মাঠ পর্যায়ের শিক্ষকরা কিভাবে কাজ করছেন আমি জানি না। শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও বেশি তৎপর হওয়ার তাগিদ দেন মন্ত্রী। সকলেই কাজ করব। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।